এটা হচ্ছে রিয়ামনির বাসা। সবাই আমাদের সাথে থাকবেন। আমরা রাখি আপুর সাথে রিয়ামনির বাসা চলে আসছি। আর রাখি এখন আমরা রিয়ামনির বাসায় চলে আসছি। এই যে হচ্ছে রাখি আপু। রিয়ামনির সামনে যাও। হ্যাঁ, কিন্তু সবার তো ধারণা তারা ভিউ কামানোর জন্য। আপনি জানেন আমি কিন্তু যখন এই ভিডিওটা বানাই, তো আমি ভিডিওটা বানানোর সময় কিন্তু ও ম্যাক্সি আমার এত বড় টেলিভিশন আপনার ঘরে যত বড় টেলিভিশন আপনার ঘর কোনটা? ও ছোটটা। আচ্ছা এখানেই থাকুন। হ্যাঁ আপু এটা কি দিব? আচ্ছা না না প্লিজ এই পাশে কেউ দেন না আপু। হ্যাঁ এই ভাই এদিকে সরে ফেলে মেসেজ গাই যাও মোবাইল লোক না একটু দূরে থাক একটু দূরে থাক। প্রথমত আমি আমরা একটু মাইক লাগাই আপু। না প্লিজ আচ্ছা না আপনার গান আমার হাতে থাকবে। একটু আপু আসো বসেন। আচ্ছা আচ্ছা আমি একটু আপনাদের সামনে আচ্ছা অনেক মানুষ ভিড় জমাইছে চাচার বাসায়। তো না প্লিজ আমাকে মাইক দিন। অনেক মানুষ ভিড় জমাইছে চাচার বাসায়। যে চাচা আমি আসলে সত্যি কথা যেটা আমি যখন ভিডিওটা বানাই ওর সাথে মজা করে বানাইছি মজা করে এবং আমি ওকে হাসি খুশি ভাবে বানাইছি। আর আমি তখন আসছি মাত্র 2 দিন হয়েছে। তা আমি আসলে তখনও আমরা যারা প্রবাস থেকে আসি ধরে আমাদের কাছে আমার কাছে স্পেশালি এখন টাকা আছে, তখন আমার কাছে টাকা ছিল না। তো সেই জায়গায় সময় আমি আমার বোনকে মনের অজান্তে বলছি আপু 100 টাকা দেন। এদিকে আয় কত দিবি? 100 টাকা দে। আমরা যখন ভিক্ষা করি আমরা বলি না যে আল্লাহর রাস্তায় দেন, আমরা বলি কি আমারে মাফ করেন। তার মানে তো আমরা সবাই গরিব না। তো সেই জায়গা থেকে আমি যখন ওর সাথে মজা করতেছিলাম না ওই আগের মতো ওই মজাটা করতেছি। তো মজাটা করার সময় আমি ভিডিওটা যখন বানাই পোস্ট করতেছি তখনই আমার বোন আমারে বলছে তুই যে ভিডিওটা দিতেছস মানুষ কিন্তু তোরে গালি দিবে। তখন আমি বলছি আরে চুপ থাকেন, আমার কারণে এই মেয়েটা ভাইরাল হবে। আর আমি যে কয়দিন থাকবো আমি এই মেয়েটারে কি করবো আপনি তো জানেন। তো আমি বেসিক্যালি ওকে চিনি হচ্ছে আপার ভিডিওর মাধ্যমে। ভাই রিয়ামনির পাশে দেন তো একটু রিয়ামনি আসো এখানে। আমাদের ফিরে তো পরবর্তীতে যা হইছে আমি জানতাম না, মানে আমি যে আসার পর থেকে মানে আমি নিজে এখন ফেসবুকে ঢুকতে পারি না, ভিডিওর মধ্যে রিচ নাই। খালি রাখি রিয়ামনিকে ঠকাইছে